এদিকে ভূমিকম্পের ক্ষতি মোকাবেলায় সরকার দ্রুত কিছু সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন, দেশি বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। রিজওয়ানা হাসান বলেন, শুক্রবারের ভূমিকম্প সর্বোচ্চ সতর্কতা সংকেত, আর এরপর আর বসে থাকার কোনো সুযোগ নেই। পরিবেশ উপদেষ্টা আরও জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেগুলোর কর্তৃত্ব নিতে হবে সরকারকে, আর ঝুঁকি মোকাবেলা কোনো ছাড় দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, শুক্রবারের ভূমিকম্প আতঙ্কিত হবার মতো কোনো ঘটনা, তবে আতঙ্ক না ছড়িয়ে সেক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে চায় তার সরকার। কার্যকর ব্যবস্থা কি গ্রহণ করা উচিত, কে কোন কাজটা করবে, হ্যাঁ, মানে আমরা আসলে ভূমিকম্প তো আপনি আগে থেকে বলতে পারবেন না যে কখন হবে, কিন্তু যেহেতু আপনি জেনে গেলেন যে আপনার ফল্ট লাইন আছে, আপনি জেনে গেলেন যে ফল্ট লাইনগুলোতে শক্তি সঞ্চার হচ্ছে অনেক বছর যাবৎ, জেনে গেলেন যে এটা একটা বাস্তবতা, আপনি এটার মুখোমুখি এখন দাঁড়িয়ে আছেন। কাজে এখন আমাকে প্রিভেন্টিভ এবং রেসপন্সিভ দুইটা মেজার নিয়ে কথা বলতে হবে, এবং প্রধান উপদেষ্টা মহোদয় নিজে এই বিষয়ে কথা বলছেন। এখন যে কোনো বিল্ডিং করতে গেলে তাকে আর্থকোয়েক প্রুফ যে ডিজাইন, সেটা আমাদের কাছ থেকে নিতে হবে ভবিষ্যতে, আর কোনো বিকল্প নেই। আর আমরা এখান থেকে যে শিক্ষাটা নিচ্ছি সেটা হলো যে বিল্ডিংগুলোকে এখনও আর্থকোয়েক সহনীয় করা যায়, ওই যে রেট্রোফিটিং বা আদার্স কাজগুলো করে সেগুলো আমাদের করতে হবে। আর থার্ড হলো যে আমাদেরকে কিছু বিল্ডিং রাখাই যাবে না, যেটা রাখলে জান মালের ক্ষতি হবে।